বন্ধুরা, এখানে আমি 2 কাপ উঁচু উঁচু করে চাউলের গুঁড়া নিয়েছি শুকনা। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মিক্স করব। তারপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এটা শুকনা গুঁড়ির জন্য 2 কাপ পানি লাগবে। 2 কাপ চাউলের গুঁড়ার জন্য বেশিও লাগতে পারে। আমি এখন অল্প অল্প করে দেব। যখন সব চাউলের গুঁড়িটা ভিজে যাবে তখন আমি হাত দিয়ে 10-15 মিনিটের মতন আমি মথে নেব। এটা যে যত বেশি মথতে পারবেন তার পিঠাটা ততই ফুলকো ফুলকো হবে। এই যে দেখেন, এখনো আমার চাউলের গুঁড়ি শুকনা আছে। তা আমার 2 কাপ অলরেডি দিয়ে দিয়েছি। এটা 10-15 মিনিট মইতে আমি ভালো করে মতে নিয়েছি। দেখেন, গোলা থেকে বুদবুদ আকারের, নিচে থেকে আরও অনেক বেশি ছিল। এই যে বুদবুদ আকারে। আর গোলাটাও আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। সময় পেলে বেশিক্ষণ রাখবেন, না পাইলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে। কভার করে রেস্টে রেখে দেব। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। 1 ঘন্টার বেশি হতে পারে। দেখেন, শুকনা গুঁড়াটা আমার ফুলের দ্বিগুণ হয়ে গেছে। এখন আপনারা হাতে ছেনেও নিতে পারেন, আগে পানি দিবেন না। ছেনতে ছেনতে হয়তো আরও নরম হবে। ব্লেন্ডার করে এনেছি। দেখেন, ব্যাটারটা এরকম হয়েছে ঘনত্ব। আর একটু পানি লাগবে। ব্যাটারের ঘনত্বটা কিরকম থাকবে, একবারে পাতলা না, একবারে ঘন না। আমি ধনিয়া পাতা কেটে এনেছি। আপনারা পেঁয়াজ দিলে দিতে পারবেন, এটা অপশনাল। আর কাঁচামরিচ কেটে এনেছি। ঝাল কম, যে যেমন ঝাল খাবে, যেমন ঝাল পছন্দ করবেন তেমন দিবেন। এখন এটা একটু মিক্স করে নেব। শুধু তেল ব্রাশ করে নেব। তেল আর পানি নিয়েছি। খোলাটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো।
এখন ঢেকে দেব, সঙ্গে সঙ্গে কভার করে দিবেন। কত সুন্দর ফুল আছে দেখেন। দেখেন মাশাআল্লাহ। গরম ঝাল পিঠা আমার কাছে খুব পছন্দের, আমার মেয়েরও পছন্দ করে, মিষ্টি পছন্দ করে না। আপনারা যারা পছন্দ করবেন তারা বানিয়ে খাবেন। বন্ধুরা দেখেন কত সুন্দর ফুলেছে। আমার হাজবেন্ড খেয়ে বলছে খুবই মজা হয়েছে, পারফেক্ট হয়েছে। দেখেন এটা দেখেন, এটাও কত সুন্দর ফুল আছে। বেশি গোলাটা পাতলা দিবেন না, আর একবারে ঘনও দিবেন না। যদি দেখেন যে সিদ্ধ হইতে সমস্যা তাহলে একটু পানি দিবেন, আর নাই দিবেন না। এরকম টুম্পা টুম্পা ফুলে পিঠা বানাইতে ইচ্ছা করে। দেখেন দেখেন কেমন ফোলা দিছে, মাশাআল্লাহ। প্রতিটা পিঠাই এরকম ফুলেছে দেখেন। যদি আর পিছন দেখেন, পিছনও একটু মশমশা হয়েছে। দেখেন প্রতিটা পিঠে আমি আমার সব পিঠাগুলো বানিয়ে নেব। বাংলাদেশে যখন দেখছি যে মা নানি দাদিরা যে পিঠা বানায়, সরাটা ঢেকে দেওয়ার পরে পিঠা দিয়া তারপরে সাইডটা একটু পানি দেয়। দেখেন এখানে কাচের একটা ঢাকনা দিয়েছি গ্লাসের, এর চারিদিক দিয়ে পানি একাই পড়তেছে বেয়ে বেয়ে, আর আমার ইচ্ছা করে পানি দেওয়া হচ্ছে না। এই কারণেই ফুলের টইটুম্বুর ফুলকো ফুলকো ঝাল পিঠা হচ্ছে। বন্ধুরা আমার শুকনা চালের গুঁড়া দিয়া ঝাল পিঠা, ফুলকো ফুলকো ঝাল পিঠা রেডি। আপনারা দেখেছেন কীভাবে বানিয়েছি। যখন আপনার পিঠাটা খোলায় দিবেন তখন খোলাটা অনেক গরম হতে হবে। তা দেওয়ার পরে একটু কমিয়ে দিবেন, না নিচ থেকে পুড়ে যাবে। তারপর ঢেকে রাখবেন। 2 মিনিট হলেই মনে করবেন যে হয়ে যাবে। আর এভাবে আপনারা ফুলকো ফুলকো জাল পিঠা বানিয়ে খাবেন, গরম গরম খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। এটাই কোনো ভর্তার দরকার নাই, এটা এমনি অনেক মজা, অনেক টেস্টি। আমি অলরেডি একটা খেয়ে দেখেছি, আমার হাজব্যান্ডও খাইছে। আমরা বানানোর পরে আগে নিজেরাই টেস্ট করি। তা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এবং
ফ্যামিলির ভিতরে, বন্ধুবান্ধবের ভিতরে শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। তো অনেক বেশি ভালো থাকেন। আমি এখন দেখাবো যে পিঠাগুলা কিভাবে ফুলকো ফুলকো হয়েছে, দেখতে পাচ্ছেন কি না। অনেক ফুলকো হয়েছে, প্রতিটা পিঠাই অনেক ফুলকো হয়েছে। এখন একটা ভেঙে দেখাই। দেখুন ভিতরের কত সুন্দর জালিদার হয়েছে, কোনো কাঁচা নাই, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ছিদ্র ছিদ্র হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এভাবে বানাবেন আর গরম গরম খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।